ভোটাধিকার গণতন্ত্রের ভিত্তি। এটি জনগণের শক্তি এবং শাসন ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাসের সরাসরি প্রতিফলন। কিন্তু যদি এই অধিকার জালিয়াতির মাধ্যমে ব্যাহত হয়, তা কেবল নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলে না, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াকে নিরাপদ রাখার জন্য জাল ভোটকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং আইন অনুযায়ী এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। জাল ভোট হলো এমন ভোট যা প্রকৃত ভোটার নিজের স্বাধীন ইচ্ছায় দেয়নি, যেমন অন্য কেউ তার নামে ভোট দেওয়া, জোরপূর্বক ভোট গ্রহণ করানো বা একাধিকবার ভোট দেওয়া। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাধীনতার পর বিভিন্ন নির্বাচনে এই অভিযোগ ওঠায় ভোটারদের মধ্যে অনাস্থা দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাল ভোটের আশঙ্কা কমাতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনী অপরাধে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশে 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। জাল ভোটের মধ্যে পড়ে সরকারি কর্মচারীর সাহায্য নিয়ে প্রার্থীকে সুবিধা দেওয়া, অযোগ্য ব্যক্তি ভোট দেওয়া, একাধিকবার বা একাধিক কেন্দ্রে ভোট দেওয়া, ব্যালট পেপার সরানো এবং এসব কাজে কাউকে প্ররোচিত বা সহায়তা করা। এই বিধানগুলো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক মান নিশ্চিত করে।